দাও স্যার বলছি কোনো অম্ল বা এসিড থেকে একটা এসিড থেকে যদি H+ বাদ দেই, কি বাদ দেই? H+ বাদ দিলে ওই অম্লের অনুবন্ধী কার পাওয়া যাবে? ধরো একটা এসিড HCl, এটা কি এসিড? এই এসিড থেকে যদি আমি H+ বাদ দেই, কি বাদ দেই? H বাদ দিলে কি থাকবে? Cl থাকবে। H বাদ দিলে কি থাকবে? Cl থাকবে। সাথে একটা প্লাস অত বাদ দিছি, কি বাদ দিছি? একটা প্লাস বাদ দিলে কি একটা মাইনাস বেড়ে যাবে না? জি স্যার। Cl মাইনাস থাকবে, বুঝছো এটা? জি স্যার। হ্যাঁ, এই যে একটা এসিড থেকে যখন H+ বাদ দিছি, তখন এটা কি হবে? ওই এসিডের কি হবে? অনুবন্ধী কার। তার মানে HCl এর অনুবন্ধী কার কত? Cl মাইনাস। জি স্যার। বুঝছো অনুবন্ধী কার? জি স্যার। অনুবন্ধী কার বুঝছো? ধরো H2SO4 একটা এসিড। H2SO4 কি? একটা এসিড। এটা একটা এসিড না, সালফিউরিক অ্যাসিড। জি স্যার। এটা থেকে যদি H+ বাদ দেই, কি বাদ দেই? H+ বাদ দিলে কি থাকবে বলো তো? H বাদ দিই আগে H বাদ দাও। H বাদ দিলে থাকবে, একটা H বাদ দিলে কি থাকবে? HSO4 থাকবে। কি থাকবে? HSO4। অন H+ বাদ দিছে, একটা প্লাস বাদ দিলে একটা মাইনাস বেড়ে যায় না? একটা প্লাস বাদ দিলে কি হয়? একটা মাইনাস বেড়ে। এই যে একটা মাইনাস বেড়ে গেছে, হইছে? তাহলে এই যে এটা হচ্ছে এসিড, এই এসিডের অনুবন্ধী কার কোনটা? এটা। জি স্যার। এটা হচ্ছে এসিডের অনুবন্ধী কার। তাহলে যে কোনো এসিডের অনুবন্ধী কার নির্ণয় করতে পারবা? অনুবন্ধী কারের আরেক নাম হইছে কনজুগেট কার। অনুবন্ধী কার নির্ণয় করতে পারবা যে কোনো এসিডের? পারবা যে কোনো এসিডের? একটা H বাদ দিলে তো এই যাবে। H+ বাদ দিতে হবে। H+। মানে চিহ্নটাও বাদ দিতে হবে, ঠিক আছে? ধরো আরেকটা এসিড দেন। আর কি এসিড আছে বলো? বলো আর কি এসিড আছে? CaCO3 একটা এসিড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পারবা। ঠিক আছে। যে কোনো এসিড পারবা। পরে অন্যটা দেওয়া হয় কোনো ক্ষার থেকে। স্যার CH2COOH দাও কোনো জি স্যার। ক্ষারের সাথে H+ যোগ করলে, এটা যেমন বাদ দিলে এটা কি করবা? যোগ করলে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল পাওয়া যায় বা অনুবন্ধী অ্যাসিড পাওয়া যায়। ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড পাওয়া যায়। এটা মানে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড পাওয়া যায় মানে হচ্ছে এটা। এই যে ধরো একটা ক্ষার NH3 কি? অ্যামোনিয়া একটা ক্ষার না? জি স্যার। এটা কি? ক্ষার। ওর সাথে H+ দিবা, কি দিবা? H দিলে কি হয়ে যাবে? H 4টা হয়ে যাবে না? H দিলে কয়টা হয়ে যাবে? তাহলে একটা এক্সট্রা প্লাস দিছো না তুমি? এই যে প্লাস, বেশি এক্সট্রা প্লাস দিছি না? H+ দিছি, তাহলে এটা কি হয়ে গেছে? এই যে যখন একটা ক্ষারের সাথে এক্সট্রা H+ দিব, এটারে বলবো অনুবন্ধী অ্যাসিড। ওই ক্ষারের কি বলবো? অনুবন্ধী অ্যাসিড হয়ে যাবে। অনুবন্ধী ক্ষার না, কিন্তু অনুবন্ধী কি? অ্যাসিড। বুঝছো? বুঝছো? জি স্যার। এর আগেরটার মধ্যে নিব, এর মধ্যে দিব। ঠিক আছে, পারবা। তাহলে অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী কারটা বুঝছো? জি স্যার। ওকে, এটা ছিল ব্রনস্টেড-লাউরি তত্ত্ব থেকে আসছিল। কার তত্ত্ব থেকে আসছিল? আগের দিন পড়াইছিলাম। ব্রনস্টেড-লাউরি তত্ত্ব থেকে আসছিল, ঠিক আছে? ব্রনস্টেড-লাউরি এইভাবে বলছি, বুঝছো? জি স্যার। অ্যাসিড ক্ষারের আরেকটা তত্ত্ব আছে, এটা বলে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে তত্ত্বটা, এটা বলে লুইস তত্ত্ব। কি তত্ত্ব? লুইস তত্ত্ব। লুইস তত্ত্ব, ঠিক আছে? অ্যাসিড ক্ষারের আরেকটা তত্ত্বের নাম কি? লুইস তত্ত্ব বা লুইসের তত্ত্ব। লুইসে অ্যাসিডের সংজ্ঞা দিছি। ব্রনস্টেড-লাউরি অ্যাসিডের কি সংজ্ঞা দিছিল? স্যার ব্রনস্টেড-লাউরি প্রোটন ত্যাগ করলে অ্যাসিড, প্রোটন গ্রহণ করলে ক্ষার। ব্রনস্টেড-লাউরি কি বলছে? প্রোটন ত্যাগ করলে অ্যাসিড, প্রোটন গ্রহণ করলে ক্ষার। আর হেনিয়াস কি বলছিল অ্যাসিড ক্ষারের সংজ্ঞা? আর হেনিয়াস বলছিল জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে H+ দিলে অ্যাসিড, জলীয় দ্রবণে OH- দিলে ক্ষার। আর হেনিয়াস বলছিল ব্রনস্টেড-লাউরি বলছে কোনো জলীয় দ্রবণ দরকার নাই, H+ ত্যাগ করলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষার। আবার লুইস কি বলছে দাও, ঠিক আছে? এক একজনে এক এক রকম করে অ্যাসিড ক্ষারের কি দিচ্ছে? সংজ্ঞা দিচ্ছে। লুইস বলছে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড। লুইস কি বলছে? যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি? অ্যাসিড। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা? এটা লুইস বলছে নাকি? হ্যাঁ, লুইস বলছে। লুইস বলছে তারা ক্ষার। যারা ইলেকট্রন ত্যাগ করলে ক্ষার, ইলেকট্রন গ্রহণ করলে অ্যাসিড। বুঝছো? তাহলে এই যে দেখাই লুইস কিভাবে বলছে অ্যাসিড, এবার উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তো এই BaCl3 আছে, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি? অ্যাসিড। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি? অ্যাসিড। অ্যাসিড।
এই যে BeCl2 ওরা ইলেকট্রন গ্রহণ করবে। জি স্যার। এটা কি অ্যাসিড। BF3 ইলেকট্রন গ্রহণ করবে, অ্যাসিড। FeCl2 ইলেকট্রন গ্রহণ করবে, কি অ্যাসিড। BCl3 ইলেকট্রন গ্রহণ করবে, কি অ্যাসিড। আমি বলতে পারো ওরা কেন ইলেকট্রন গ্রহণ করবে, বলতে পারো না আমাকে? আচ্ছা কেন করবে আমি দেখাই। একটা ধরো BF3টা নিয়ে দেখে, ঠিক আছে? তুমি BF3 আঁকো, BF3 বন্ধনটা আঁকতে পারো না? বি এর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 3টা না? বি এর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 3টা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখানে 3টাতে আইসা 3টে এফ আইসা লাগবে না? জি স্যার। 3টাতে আইসা কি করবে? 3টা এফ আইসা লাগবে, ঠিক আছে? এভাবে তো বন্ধন গঠন করবে। 3টাতে আইসা 3টে এফ আইসা লাগবে না? বি এর সর্বশেষ ইলেকট্রন কয়টা? বোরনের ইলেকট্রন কয়টা? বোরন 5 না? 3টা অ্যাসিড, 5টে। কেন ইলেকট্রন গ্রহণ করবে বুঝাইতেছে। লুইস কি বলছে? এরা ইলেকট্রন গ্রহণ করে বিদায় অ্যাসিড, তার মানে এরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। স্যার 6টা কেমনে লাগছে? এই দাও বোরনের ইলেকট্রন বিন্যাস দাও। আমরা হিসাব নিকাশ করি সর্বশেষ কক্ষপথ এফ এর সাথে। সর্বশেষে 3টা আছে, কয়টা আছে? 3টা, তার মানে 3টা এফ এর সাথে লাগবে। তাইলে বোরনের সর্বশেষ ইলেকট্রন কয়টা হইছে বলো তো? 3টা ছিল, আর বোরনের সর্বশেষে কয়টা হইছে? 6টা। সর্বশেষে কয়টা হইছে? 6টা। বোরনের সর্বশেষ ইলেকট্রন কয়টা? 6টা। 6টা হইছে। কয়টা হইছে? 6টা। তো একটা মূল সর্বশেষ ইলেকট্রন চাই কয়টা? স্যার 8টা। 8টা চাই না? তার মানে তার ইলেকট্রন কয়টা শর্ট? 2টা। 2টা প্রয়োজন না? তার মানে যেহেতু তার 2টা ইলেকট্রন প্রয়োজন, তার মানে সে কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে না? যেহেতু তার প্রয়োজন, সে কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি স্যার? গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড না? জি স্যার, অ্যাসিড। সুতরাং BF3 অ্যাসিড ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? স্যার 2E 2টা ইলেকট্রন গ্রহণ করবে। আর তো যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তাই এটি কি অ্যাসিড। সবগুলো এরকম হবে, তাই এটি অ্যাসিড। বুঝছো কেন অ্যাসিড হবে? জি স্যার। থিওরিটা বুঝছো? লুইসের থিওরিটা বুঝছো? তাহলে লুইসের ক্ষার বুঝাই এবার, ঠিক আছে? অ্যাসিড পারবো, বুঝছো? তো লুইসের ক্ষার বা বেস বুঝাই। ক্ষারের ইংলিশ কি? বেস। লুইসের ক্ষার বা বেস বুঝাই। বলছি যারা ইলেকট্রন দান করে তারা কি? ক্ষার। যারা ইলেকট্রন দান করে তারা কি? ক্ষার। দাও NH3 লুইস ক্ষার। স্যার এই অধ্যায় আজকে শেষ করে দেবেন? আজকে শেষ হবে না তো। স্যার কি বলেন? এত বড় অধ্যায় করলে শেষ হবে? সৃজনশীল তো এই অধ্যায় করানো লাগবে না। আরে পাগল, তোমার তো সৃজনশীল আমি প্রতি ম্যাথ আর থিওরির সাথে সাথে সৃজনশীল করাই দিছি। সব খালি বুড়ে যাস দেখাই দিব 5-10 মিনিটে, মানে দাগাই দিব যে এগুলো করাই দিছি, এগুলো প্র্যাকটিস করবা। সৃজনশীল তো এই যে তোমার যখন নোটেই তো আমি ম্যাথ সাথে সাথে করাই দিছি না, কোয়েশ্চেন দিয়ে বাড়ি কাজ হতো দিয়ে দিছি তোমাকে। এগুলোই তো বুড়ের সৃজনশীল। এগুলো কিন্তু সৃজনশীলের গগো ছিল, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে লুইস কার। এগুলো কি? এগুলা লুইস কার। কারণ লুইস লুইসের অনুযায়ী এগুলা কার না। আর আগের গুলা কি? লুইস অ্যাসিড, ঠিক আছে? কোয়েশ্চেন আছে কিন্তু নিচের গুণটি লুইস কার, নিচের গুণটি লুইস অ্যাসিড, এটা কিন্তু কোয়েশ্চেন আছে। এখন দাও এগুলা কেন লুইস কার আমি বুঝাই। লুইস কার কেন বুঝাই? তোরা একটা যে কোনো একটা নেই, PCl5টা নেই। PCl5টা নেই। পি এর সর্বশেষ ইলেকট্রন কয়টা? 5টা। কয়টা? পি এর সর্বশেষ ইলেকট্রন কয়টা? 5টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। 5টার সাথেই তো প্লাসটা ক্লোরিন আয় লাগছে না? জি স্যার। এই 5টা ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন আয় লাগছে না? জি স্যার। PCl5 তো এইভাবে গঠিত হয়, বন্ধন গঠন তো বুঝো। জি স্যার। 5টা ক্লোরিন আয় লাগছে না? তাহলে পি এর সর্বশেষ ইলেকট্রন হইছে কয়টা দেও তো? P5। হ্যাঁ PCl5, ঠিক আছে। পি এর সর্বশেষ ইলেকট্রন কয়টা বলো? তখন কয়টা হইছে? সর্বশেষ ইলেকট্রন 5টা। ভালো করে বলো। না স্যার, পি এর সর্বশেষ ইলেকট্রন স্যার 10টা হয়ে গেছে না? অনেক ক্লোরিনের একটা শেয়ার করাতে কয়টা হয়ে গেছে? 10টা ইলেকট্রন 10টি। আর একটা মোলে চাই কয়টা? 8টা। কয়টা চাই? 8টা। তে কয়টা বেশি? 2টা মাইনাস করব। 2টা কি বেশি না? 2টা ইলেকট্রন বেশি। তো 2টা ইলেকট্রন বেশি হলে 2টা কি করবে? আচ্ছা ছেড়ে দিবে। 2টা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। আর আমি বলছিলাম যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি? স্যার ত্যাগ করে তারা হচ্ছে কার। যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কার। তাই PCl5 একটি লুইস কার। তাই PCl5 একটি লুইস কার। কারণ লুইসের কথা মানে লুইসই বলছিল ইলেকট্রন ত্যাগ করলে কার। ওরা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে ওরা কি কার? লুইস কার। জি স্যার। বুঝছো? লুইস অ্যাসিড কার সহজ, বুঝছো তো? তাহলে এগুলা লুইস কার, এগুলা লুইস অ্যাসিড। এগুলা কি? লুইস অ্যাসিড। কারণ এরা সবাই ইলেকট্রন গ্রহণ করবে। কি করবে? কেন গ্রহণ করবে? দেখো একটা কিন্তু ভালো জিনিস আমি বলতে পারো, লুইস কার লুইস অ্যাসিড চিনবো কেমন? দেখবা যাদের ইলেকট্রন শর্ট আছে 8টা থেকে কম আছে তারা লুইস অ্যাসিড, 8টা থেকে যাদের বেশি আছে তারা লুইস কার। শেষ। বেশি থাকলে তো ত্যাগ করবে, আর কম থাকলে তো গ্রহণ করবে। মনে রাখবা কেমনে? বুঝছো? বলে দিছি কিন্তু। স্যার এটা তো থিওরি না, এটা থিওরি আর কোশ্চেন করব না। কোশ্চেন থিওরির কোশ্চেনগুলো দিয়ে দিব, ঠিক আছে? এর ম্যাথও আছে। ম্যাথ নাই, কোশ্চেন।
স্যার একটা বড় অংশটা স্কিপ করছিলেন, যদি 20টা বাকি রেখে এটা করলেই তো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এটা লাস্টে না করলে তুমি বুঝবা না, বুঝছো? জি স্যার, কঠিন নাকি মানে এই চ্যাপ্টারের মেইন প্রাণ ভ্রমণের এটা, ঠিক আছে? এটা একটু থিওরিটিক্যাল। এটা তো কোয়েশ্চেন কিভাবে আসবে? জি স্যার, কোয়েশ্চেন তো এই যে এগুলো কিন্তু টেস্ট পেপারের কোয়েশ্চেন। এই যে তবে চিত্র আঁকতেছি, এটা বোর্ডের কোয়েশ্চেন। যেমন এটা বরিশাল বোর্ড 2022-এ কোয়েশ্চেনটা আসছে, বুঝছো? তাহলে তোমার আর টেস্ট পেপার সলভ করবো, টেস্ট পেপার জাস্ট দেখাই দিব। আমি তো টেস্ট পেপারই এখানে লিখে ফেলছি। স্যার এই টেকনিকটা ভালো হয়েছে, ভালো হয়েছে না? সাথে সাথে যে করে যাচ্ছে বলেছি, আমি মনে করি তোমার জন্য ভালো হয়েছে। জি স্যার। স্যার এবার তো নিয়ম স্যার, সাথে সাথে করায় বললে মানে সাথে সাথে চাইলেই তো করানো যায় না। ঠিক আছে, প্রতি চ্যাপ্টারের তো এত সুন্দর করে টাইপ নেই। এই চ্যাপ্টারটার সাথে সাথে করানো যায়, কারণ এই চ্যাপ্টার টাইপ ভাগ আছে। অনেক চ্যাপ্টার তো এলোমেলো তাই টাইপ ভাগ থাকে আর কি। এখানে টাইপ ভাগ করলে অনেক কিছু মিস যাবে, ঠিক আছে? আর এইটাতে কিছু মিস যাবে না, এটা ফ্যাক্ট আছে। স্যার তৃতীয় চতুর্থ দেও কি মানে এইভাবে করে যেত, লাস্টে করাবো, সমস্যা নাই, সমস্যা নাই। এই চ্যাপ্টার শেষের পর তোমার আর কোন কোন চ্যাপ্টার বাকি আছে? চ্যাপ্টার 3 বাকি আছে না? জি স্যার। এটাও এইভাবে টাইপ করে পড়াবো। চ্যাপ্টার 3 পড়ার পরে দ্বিতীয় তৃতীয়গুলো তো তুমি ভিডিও করো না, দ্বিতীয় তৃতীয় টাইপগুলো আবার কষ্ট করে আবার ভিডিও করাই দিবে। তোমার তো ভিডিও করলে হ্যাঁ না স্যার, সেকেন্ড পেপারটা শেষ করে আনি। 7 বার শেষ করে না, আমি বলি তোমার দেখবো কোন কোন চ্যাপ্টার পরীক্ষা আছে, পরীক্ষা অনুযায়ী ধরো এটার পরে কোনটা আছে, 3 আছে, পরিমাণগত আছে না? পরিমাণগতর পরে আর কি বাকি আছে? স্যার চরিত্র সেবা, চরিত্র সংখ্যা চ্যাপ্টারে এই পরীক্ষা আছে, বার্ষিকে আছে। স্যার পরীক্ষার চিন্তা আগে সিলেবাস শেষ করবে, পরীক্ষা এটা পরীক্ষার গুরুত্বপূর্ণ বেশি। তাহলে সিলেবাস শেষ স্যার এটা পরীক্ষার মধ্যে পাস করলে কি ফেল করলে কি, আসল তো এটা। ওকে, তাহলে এটার পরে মানে তুমি বলছো আগে পুরোটা বই শেষ করে পরে এখন? জি স্যার, আগে বই শেষ তাহলে বই শেষের একটা তাড়া থাকবে তোমার, এটা দিলে তো পরে তাড়াতাড়ি পড়তে চাইবে না যে তৃতীয় আর চতুর্থ চ্যাপ্টার ভিডিও করতে পারি নাই। না স্যার এটা তাড়াতাড়িতে কাজ করবে না তো, নাইলে আমি পড়াবো, আমার পড়াইছে তো। এই যে তুমি দ্বিতীয় যে ভিডিও করো না, হ্যাঁ ভিডিও করতে পারো না, এটা তাড়াতাড়ি পড়তে পড়তে তো স্যার এডি মানে লেট হয়ে যাবে। মানে আমি চাইছিলাম তাড়াতাড়ি করে জাস্ট অঙ্কগুলা যদি ভিডিও করে দিতে পারতাম। স্যার চেক করার না, তৃতীয়টা শেষ করবে, জৈব যুগ তো বাদে পরে জৈব মানে হেডি করে সবার শেষে জৈব যুগ পড়াম না, এই যে চরিত্র সেবাটা পড়ে পরে ফার্স্ট পেপারের কথা চিন্তা করো। হ্যাঁ একটু চিন্তা করে লাস্টে একটু জৈব যুগ পড়বা, ঠিক আছে? জৈব যুগটা একটু টাইম নিয়ে সবাই শুরু করবা। মনে রাখবা জৈব যুগ যদি তুমি ভালো পারো, তুমি মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গায় অ্যাডমিশনে কেমিস্ট্রিতে ভালো করতে আপনারা পারবে। কোচিং এর মধ্যে মানে জৈব যুগ কেটা পড়াইবো, আপনি পড়ে কিনা না রে পড়াইবো, কে স্যারে পড়াইবো, মাসে স্যারে পড়াইবো। স্যারে এখন কি পড়াইতেছে, সেকেন্ড পেপার পড়াইতেছে, এই চ্যাপ্টারই মনে পড়েছে। আমি যেদিন গেছিলাম এদের পরিমাণ ধরছিলাম। তো কি বলছে, কাঁচ নলের অভ্যন্তরে গ্যাস দুইটির বিক্রিয়া কি বলছে? তো কাঁচ নলের অভ্যন্তরের গ্যাস, এটা দুইটা গ্যাসের অনুবন্ধী অম্লকার ব্যাখ্যা করা সম্ভব কিনা? কি বলছে? অনুবন্ধী অম্লকার ব্যাখ্যা করা সম্ভব কিনা। এই যে দুইটা বিক্রিয়া করবা, কইছে বিক্রিয়া করতে বলছে না? তুমি বিক্রিয়া করবা HCl। HCl কি? অ্যাসিড। তুমি কিন্তু জানো HCl কি? অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড না? NH3 কি? ক্ষার। NH3 কার? বেস। বেস মানে কার না? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে, এটাও বুঝো। তুমি তো জানো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি করবে? লবণ পানি উৎপন্ন করবে। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে অ্যাসিড কি করে? H+ ত্যাগ করে। কি করে? H+ ত্যাগ করে। করছে? জি স্যার। ক্ষার কি করে? H+ টারে গ্রহণ করে। তাহলে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম প্লাস হয়ে যাবে। জি স্যার। তাহলে দেখো এই যে ব্যাখ্যা করে কিন্তু যাবে। এই যে এই অ্যাসিড H+ ত্যাগ করছে, অ্যাসিড যদি একটা H+ ত্যাগ করে, এই অ্যাসিডের নাম কি হয়? এটার নাম কি হয়? অ্যাসিড যদি H+ ত্যাগ করে, এটার নাম কি হয়? স্যার ধাতু। অনুবন্ধী ক্ষার। অ্যাসিড যদি H+ ত্যাগ করে, এটার নাম কি হয়? অনুবন্ধী ক্ষার। তাহলে এটার নাম কি? অনুবন্ধী জি স্যার। ক্ষার। এটার নাম কি? ধাতু তো। জি স্যার। আর ক্ষার যদি H+ গ্রহণ করে, ক্ষার কি করে? H+ গ্রহণ করে, এটার নাম কি হয়? অনুবন্ধী অ্যাসিড। কি হয়? এই একটু আগে বলছি, মাত্র বলছি অনুবন্ধী অ্যাসিড। তাইলে বলতে পারি যে এখানে বলছে গ্যাস দুটির বিক্রিয়া অনুবন্ধী অম্লকার ব্যাখ্যা করা যায় কিনা? যে করা যাবে। এই গ্যাস দুটির বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ ত্যাগ করে ক্লোরিন মাইনাস অনুবন্ধী ক্ষার উৎপন্ন করে, আর অ্যামোনিয়া H+ গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস গ্রহণ করে। তার মানে তুমি কোশ্চেনটাকে আমি গুছাই লিখবা, সবার আগে অনুবন্ধী অ্যাসিডের সংজ্ঞা দিবা, পরে অনুবন্ধী ক্ষারের সংজ্ঞা দিবা, ঠিক আছে? পরে বিক্রিয়াটা দেখাবা, বিক্রিয়াটা কি করবা? দেখাবা। দেখা এরপরে লাস্টে বলবা এখানে উক্ত বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ ত্যাগ করে Cl মাইনাস অনুবন্ধী ক্ষার উৎপন্ন করে এবং অ্যামোনিয়া ক্ষার H+ গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস
অণুবন্ধী অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ এই কাঁচনলের অভ্যন্তরে গ্যাস দুটির বিক্রিয়া দ্বারা অণুবন্ধী অ্যাসিড কার ব্যাখ্যা করা সম্ভব। শেষ। স্যার আবার একটু বলুন। আচ্ছা, এটা টেস্ট পেপার করো, টেস্ট পেপারটা পড়লে বুঝবো। পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি না স্যার, বাড়িতে। তোমার বোন একটা না স্যার বুলেটে বাড়িতে লিখেছিল। এই টেস্ট পেপারে গুছানো লেখা আছে, আমি বুট লিখে দিই। আমি যে কথা বলছি এই কথাই, মানে এটাই বেসিক, মানে স্যার যা গুছাই লিখছে বলি। স্যার বেসিক একটু স্যার। তুমি সবার ফার্স্টে সংজ্ঞা দিবা, অণুবন্ধী অ্যাসিডের সংজ্ঞা দিবা। অণুবন্ধী অ্যাসিড সংজ্ঞা দিবা। জি স্যার। অণুবন্ধী ক্ষারের জি স্যার সংজ্ঞা দিবা। দিছি, সংজ্ঞা দিয়ে পরে বিক্রিয়া দিবা। স্যার এই দুইটার সংজ্ঞা কি লিখিয়ে দিছেন নাকি? সবার ফার্স্টে কি লিখছি, অণুবন্ধী অ্যাসিড ক্ষারের সংজ্ঞা দিছি না, জি স্যার। পরে বিক্রিয়া দিবা। এই যে সংজ্ঞা দেওয়া কিন্তু এটাও দিয়ে দিবা, কারণ এখানে দেও হাইড্রোজেন থেকে এটা হইছে। স্যার এবার সাইজে কি সাইসে যে হাইড্রোক্লোরিক থেকে যে অণুবন্ধী ক্ষার উৎপন্ন হয়েছে, এই ক্ষার থেকে যে অণুবন্ধী অ্যাসিড উৎপন্ন হয়েছে এটার বর্ণনা চাইছে। এটা বর্ণনা বলতে বলছে। এটা কি স্যার? এটাই বলছে সম্ভব কিনা, এটা তো কোয়েশ্চেন। ও বলছে ব্যাখ্যা করা, এই যে দেখো অণুবন্ধী অম্লকার ব্যাখ্যা করা সম্ভব কিনা, মানে এটার আলোকে অণুবন্ধী অ্যাসিড তাহলে প্রথমে আমি খাতার মধ্যে এটা লেখা, হ্যাঁ, তারপরে সংজ্ঞা দেব। অণুবন্ধী অ্যাসিডের সংজ্ঞা দিবা, ক্ষারের সংজ্ঞা দিবা, পরে দেখাবা যে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন কি করছে, H+ ত্যাগ করে কি উৎপন্ন হয়েছে, Cl- না, মানে অ্যাসিড থেকে অণুবন্ধী ক্ষার উৎপন্ন হয়েছে। পরে অ্যামোনিয়া ক্ষার কি করছে, গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস হয়েছে না, তার মানে সে ক্ষার থেকে অণুবন্ধী অ্যাসিড হয়েছে। এটা বলে দিবা নিজের বসে করে, বা টেস্ট পেপার দেখবা, টেস্ট পেপারে বুট দেখবা, তাহলে পারবা এই কথা এগুলো লেখা। ঠিক আছে, বরিশাল বোর্ড 2023 কি বোর্ড, এটা বর্ণনা, এগুলো ম্যাথ না, এগুলা কি বর্ণনা, ম্যাথ না, বুঝছো? স্যার ব্যাখ্যাটা কি আমাদের স্যার? এই যে তুমি বুট খুলবা, তোমার টেস্ট পেপারে বরিশাল বোর্ড 2023 কোয়েশ্চেনটা পাবা, সেম সাদা দোয়ার গ নাম্বার কোয়েশ্চেনটা দেখবা, সুন্দর করে বর্ণনা দেখে নিবা, বুঝছো? আচ্ছা আপনার ভাই স্যার প্রথমে এটা লেখা, বর্ণনা দেখবে এইভাবে বিক্রিয়া টিক্রিয়া দিয়ে বর্ণনা লিখছি, দেখবে সিনভাবে লিখছি, ওরা এইভাবে লিখছে। ঠিক আছে, পরে আবার সেম ভাবে একটা কোয়েশ্চেন করো। দিয়ে দিল একটা এক্স গ্যাস আর একটা কি গ্যাস, ওয়াই গ্যাস। আমার কোয়েশ্চেন করছে কেমনে ব্যাখ্যা করবো কোয়েশ্চেনগুলা, মানে তিনটা তত্ত্ব থেকে কোয়েশ্চেন করবি বেশিরভাগ। অণুবন্ধী অ্যাসিড কারেক্টটা আসে, আর লুইসেরটা আছে ইলেকট্রন গ্রহণ থেকে একটা। ঠিক আছে, যেটা হচ্ছে লুইসের, বলছে উদ্দীপকের যৌগ দুইটির মধ্যে, যৌগ দুইটির মধ্যে একটি লুইস কারক হিসাবে কাজ করলেও, লুইস কারক হিসেবে কাজ করলেও অপরটি লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। বলছে একটি লুইস হিসাবে কাজ করলেও আরেকটি লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না, লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না। তাহলে তোমাকে তো আগে লুইস অ্যাসিড কার চিনতে হবে, চিনে ফেলছি না? যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি অ্যাসিড, লুইস অ্যাসিড না? জি স্যার। যারা ইলেকট্রন ত্যাগ করে তারা লুইস ক্ষার। তাহলে বলছে উদ্দীপকের যৌগ দুটির মধ্যে একটি লুইস কার হিসাবে কাজ করলে, ওই যে এটা অবশ্যই ক্ষার হিসাবে কাজ করে, দেখি এটা লুইস কার হিসাবে কাজ করে কিনা। NH3 কি বলছে, লুইস কার হিসাবে কাজ করলেও অপরটি লুইস অ্যাসিড হিসাবে কি করে না, কাজ করে না। তাহলে NH3 আগে লুইস অ্যাসিড কারের সংজ্ঞা দিবা, বুঝছো? পরে এটা দেখাবা NH3 N কি করে, N এর 3টে ইলেকট্রন দেয়, কয়টা দেয়? এখানে এসে 3টে S লাগবে, কি লাগবে? 3টে S লাগবে, কিন্তু N এর এখানে একটা মুক্ত জোট দেয়, কি দেয়? যেটা কি মুক্ত জোট। তাহলে তার মুক্ত জোটটা কি করতে পারবে, সে দান করতে পারবে না? একটা যৌগ তার মুক্ত জোটটা দান করতে পারে, কি করতে পারে? মুক্ত জোট মানে যেটা বন্ধন ইউজ হয় না, এটাই মুক্ত জোট মানে। স্যার ধরো বুঝতেছি, N এর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 5টা। কয়টা? 5টা। 5টা, যে 5টা কি? ঠিক আছে, এই যে 1টা
দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে। NH3 একটা এর সাথে কয়টা H লাগছে? তিনটার সাথে এই তিনটা ইলেকট্রনের সাথে তিনটা হাইড্রোজেন লাগবে না? লাগছে। আর দুইটা মুক্ত জোড়, ঠিক আছে। আর এই যে তিনটা হয়েছে বন্ধন জোড়, আর এই দুইটা কি মুক্ত জোড়। তাহলে একটা যৌগ কি করতে পারে? তার মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে না? তুমি বলে দিবা যে অ্যামোনিয়াতে একটি মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এটি ইলেকট্রন কি করে? দান করে। স্যার দুইটি, এই একটা তো মুক্ত জোড়, এক জোড়া না? ও জি স্যার। একটি মুক্ত জোড় থাকায় এটি ইলেকট্রন দান করে। কি করে? দান করবে বা করে, ঠিক আছে, দান করবে। তাহলে পরে বলবা যেহেতু লুইস অনুযায়ী কি যারা ইলেকট্রন দান করে তারা কি? স্যার বন্ধু লুইস কার। এই যারা ইলেকট্রন দান করে তারা কি? লুইস কার। অর্থাৎ অ্যামোনিয়া কি? লুইস কার। অ্যামোনিয়া কি? লুইস কার। বুঝছো? জি স্যার। তাহলে তোমাকে বলছে একটি লুইস কার হিসাবে কাজ করে, তাহলে অ্যামোনিয়া লুইস কার হিসাবে কাজ করে। জি স্যার। অ্যামোনিয়া কি? লুইস কার হিসাবে কাজ করে। বলছে অপরটি লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না, তাহলে এই যে এটা HCl কি লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না। এই যে দেখাবা, এই যে HCl HCl দিয়ে বোঝাবা। Cl এর সর্বশেষে কয়টা? 7টা না? জি স্যার। এই যে 6টা, আর একটার সাথে একটা হাইড্রোজেন আইসা লাগবে, একটার সাথে একটা হাইড্রোজেন আইসা লাগবে। পরে বলবা HCl কোনো ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে না। HCl কি কোনো ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে না। ত্যাগ গ্রহণ করে। HCl কোনোদিন ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে? এই যে তার তো 8টা আছে। কয়টা আছে বলো তো? 1টা 2টা 4টা 6টা আর কয়টা? 8টা থাকলে জীবনে সে ত্যাগ করবে? পরে লিখবো অষ্টক পূর্ণ থাকায়। এটাও বলতে পারো, মানে যেভাবে সুন্দর করে লেখা যায়। অষ্টক পূর্ণ থাকায় HCl কোনো ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে না। আর ইলেকট্রন ত্যাগ গ্রহণ না করলে কি লুইস অ্যাসিড কার হবে? হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করলে লুইস কার, গ্রহণ করলে লুইস অ্যাসিড। তাহলে ও ত্যাগও করে না, গ্রহণও করে না? করে করে না স্যার। তার মানে অর্থাৎ HCl কোনো ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে না? করে। স্যার এটা আবার বুঝি। 8টা আছে। HCl ইলেকট্রন কয়টা আছে? Cl কয়টা আছে? 8টা থাকলে অষ্টক পূর্ণ থাকলে কেউ ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে? এই কারো অষ্টক পূর্ণ থাকলে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। তাইলে অষ্টক পূর্ণ থাকলে একটা H আছে। এই ইলেকট্রন কয়টা আছে? 2টা 4টা 6টা 8টা না? Cl এর 7টা আর H এর একটা 8টা না? ইলেকট্রন কয়টা? CH এর এই Cl এর কয়টা? 7টা না? আর H এর একটা কয়টা? 8টা। অষ্টক পূর্ণ থাকলে কেউ কি আর স্থিতিশীল হইতে চায়? তাহলে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করবে। আর ইলেকট্রন ত্যাগ গ্রহণ না করলে কি লুইস অ্যাসিড কার হবে? না স্যার। করবে, হবে। তাহলে অর্থাৎ HCl লুইস অ্যাসিড কার মানে উভয়টাই। তার মানে লুইস কার হিসাবে বা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না। সে যেহেতু বলছে অ্যাসিড হিসাবে কাজ করে না, বলে দেবা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না। কেন করে না উপরে বলি তো দিছি, হিসাবে কাজ করবে না, কাজ করে না। শেষ। পারবে না? বুঝছো কিভাবে কোয়েশ্চেন আসতে পারে? অনুবন্ধী অ্যাসিড কার, লুইস অ্যাসিড কার কিভাবে বর্ণনা আসলেও সহজ না? এই যে A প্লাস H2। স্যার এইটার ম্যাথটা কি? স্যার এই যে এটার ম্যাথ যেটা করাইছেন, এটা ম্যাথ না, মানে এটা কোয়েশ্চেন আর কি। এই চ্যাপ্টার ম্যাথ, এই টপিকটাতে ম্যাথ। এই যে এটা দিচ্ছে, এটা দিয়ে কোয়েশ্চেন করবে এভাবে যে উদ্দীপক হতে অনুবন্ধী অম্লকার যুগলগুলো, অনুবন্ধী অম্লকার যুগলগুলো যুক্তি সহ চিহ্নিত করা, মানে
বইলা বইলা চিহ্নিত করতে বলছে, এমনি কালে চিহ্নিত না, কি বলছে যুক্তি সহ, মানে যুক্তি দিয়ে চিহ্নিত করতে বলছে। তাহলে আগে তো তোমাকে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে না, তো বিক্রিয়াটা তুমি বুঝতে হবে। তো আগে দেওয়া আছে পানি, এটা দেওয়া আছে এটা তো একটা কিছু দেওয়া আছে, বলো তো এটা কি হতে পারে? এটা কি হতে পারে? এটা অ্যাসিড কি হইতে পারে? তো কি মানে তো H2CO3, বুঝছো কথা? তো এটা থেকে এটা আসছে, ধরো এটা থেকে এটা আসছে, ধরো H2CO3, কি H2CO3 পানি কি HROH না? জি স্যার। পানি কি HROH না? তাহলে OH গেছে, শুধু কি গেছে? OH, শুধু OH এদিকে গেছে, তার মানে এই জায়গায় অবশ্যই একটা H কম ছিল। জি স্যার। এই জায়গায় একটা H কি ছিল? অবশ্যই কম। এই যে HCO3 ছিল, অবশ্যই কি ছিল? HCO3 ছিল, বুঝছো কিনা বলো? স্যার আবার একটু, এটা HCO3 ছিল না, HCO3 থেকে একটা S লাইগা, বুঝছো? HCO3 থেকে, যেটি কেন HCO3 আমি কিভাবে বলছি বলো? অবশ্যই CO3 রিলেটেডই ছিল, এটা থেকে এটা উৎপন্ন হয়েছে না? তাইলে ধরো একটা H লাইগা, HCO3 এর সাথে একটা H লাইগা H2CO3 হয়েছে। একটা H যদি লাগে কি পড়ে থাকবে? OH পড়ে থাকবে না, এই যে OH পড়ে আছে। তার মানে এটা কি HCO3 মাইনাস, এটা কি HCO3 মাইনাস, বুঝছো? স্যার আবার একটু স্যার, এটা কি HCO3 মাইনাস না? জি স্যার। কারণ H2CO3 এটা আমি ফিল আপ করছি, কারণ আমাকে বলছে অনুবন্ধী অম্ল কার্যকল বুঝাইতে। তাহলে এটা কি বলো তো? এসিড না কার? H2, এটা এসিড না কার? স্যার এটা স্যার খার। কেমনে বুঝবা কার? স্যার যে OH আছে, হ্যাঁ, কারণ এটা থেকে কি তৈরি হয়েছে? OH তৈরি হয়েছে, এটা থেকেই তো এটা তৈরি হয়েছে, এটা থেকে এটা তৈরি হয়েছে না? OH মাইনাস, আর এটা থেকে এটা তৈরি হয়েছে না? এটা থেকে যে এটা তৈরি হয়েছে, এটা বুঝছো? এই দেখা বুঝো না? এটা থেকে এটা তৈরি হয়েছে, এটা থেকে, হ্যালো, সোনালী ব্যাংকের সাথে দেখেন আপনি, সোনালী ব্যাংকটা যে সাইডে আছে ওই সাইডে সোনালী ব্যাংকের সাথে উপরে তাকাইতে বলে। হ্যাঁ, লাল গেট আছে, লাল গেটটা, হ্যাঁ সিপাগুলি লাল গেটটার ভিতরে ঢুকতে বলে। সোনালী ব্যাংকটা থেকে মানে গুরুদয়ালের কলেজের মোড়ের দিকে যাবো, সোনালী ব্যাংকের সাথে 8-10 পা গেলেই লাল গেট আছে। সোনালী ব্যাংকের সাথেই, সোনালী ব্যাংকের এখানে গিয়ে সামনে, সোনালী ব্যাংকের সামনে দোকান আছে, দোকানে জিজ্ঞেস করতে বলেন মেডিস্টার করছে। হ্যাঁ সোনালী, হ্যাঁ সোনালী ব্যাংকের, সোনালী ব্যাংকের নিচে 71 কুরিয়ান আছে না? 71 কুরিয়ানের গেট আছে না? 71 কুরিয়ানের গেটের সাথেই আমাদের। হ্যাঁ, এই কম্পিউটারের দোকানের সাথে এখানে একটা চাচার দোকান আছে, মুদির দোকান, চাচার মুদির। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার বাসা থেকে ব্যাংকের পরে, হ্যাঁ হ্যাঁ ব্যাংকের পরে দেন মুদির দোকান বা কম্পিউটারের দোকান আছে এখানে। এটার উপর একটু উপরে তাকাইতে বলেন, এই যে লাল গেট আছে উপরে, তালা না গল্লির ভিতরে আর কি। আচ্ছা আপনার আপনার মেরে বলেন ইয়াতে দাঁড়াইতে, ওই সোনালী ব্যাংকের এখানে নিচে দাঁড়াইতে বলেন, আমি লোক পাঠাইতেছি, দাঁড়ানো আছে এখানে, জিজ্ঞেস করছি। আমার তো ফ্রেন্ড পাঠাইলাম, স্যার যাইব স্যার, 1000 করে পার সাবজেক্ট, এটা তো পড়তেছে, অনেকে পড়তেছে না, যাদের আর্থিক অবস্থা ভালো না। ভাই আসেন কোচিংয়ে? এখন কেউ না এখানে ভাই, এখন তো আমার তো একটা স্টুডেন্ট গেছে, কেউ তো পুজো পাইতেছে না। হ্যাঁ হ্যাঁ বলছি তো, এখন কেউ থাকলে তো বাইরে থেকে আনতে পারতো। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। স্যার ভর্তি হইতে হয়েছে না নাকি ক্লাস করতে হয়েছে? আরে তোমার ইয়ার বন্ধু, এ বান্ধবী, তোমার বোনের। স্যার কার? তোমার বোনের।
তোমাদের কলেজে পড়ি কোচিং এ আসোস হ্যালো দেখ একটা স্টুডেন্ট বাইরে মনে চিন্তাছে না তুই একটু রাস্তায় যা তো একটা স্টুডেন্ট চিন্তাছে না একটু মোটা কইরা বুঝছস দেখ সোনালী ব্যাংকের নিচে আছে মনে হয় নাম কি মিমি চিনো ও খুব ভালো হয়েছে কে রে খুব ভালো হয়েছে মানে আছে লেজেন্ড মানুষ হ্যাঁ গুরুদারের লেজেন্ড লেজেন্ড মানে লেজেন্ড কে জিগেন যে মানুষ হ্যাঁ বলো মানে বলো এ আর কি মানে অনেক দারোগা আর কি মানে ডেঞ্জারাস কি করে কথা একটা মানে ছেলেদের গ্যাংয়ে চলে আলাদা মানে এ আছে মানে অন্য টাইপের গ্যাং চলে মানে ডরায় অনেকে আমরা কলেজের ক্লাসে ডরাই কে মানে আর কি বাপ পাওয়ারফুল বাপ পাওয়ারফুল না বাপ কিছুই না মানে এর মানে ছেলেদের সাথে খুব মানে ইয়ে আছে আর কি পাওয়ারফুল ছেলেদের সাথে খুব একটা মানে সামঞ্জস্য আছে থাকে না কথাবার্তা মানে মনে কি বলছে অনুবন্ধী হ্যাঁ বলবো না উদ্দীপক হতে অনুবন্ধী অম্ল কার্যকলগুলো যুক্তিসঙ্গত ও কি করছে কার্বনেট কি করছে H+ গ্রহণ করছে না ত্যাগ করছে বলো তো স্যার কার্বনেট স্যার H+ কার্বনেট স্যার H+ গ্রহণ করছে H+ গ্রহণ করছে তার মানে এটা একটা কি অ্যাসিড না এটা কি অ্যাসিড আর যে H+ গ্রহণ করে যেটা তৈরি হয়েছে এটার নাম কি স্যার কার কি কার অনুবন্ধী কার না অনুবন্ধী কার জি স্যার এই ভুলে গেলে গো তাহলে এটা হচ্ছে অনুবন্ধী কার অনুবন্ধী কারের সংজ্ঞা দিয়ে এটা বলবা পরে দাও ও কি করছে H+ গ্রহণ করছে না ত্যাগ করছে স্যার ত্যাগ করছে তার মানে এটা কি ও কি ও খান না জি স্যার যে ত্যাগ করে ও কি খার আর যেটা পরিণত হয় এটা কি অনুবন্ধী অ্যাসিড এটা কি অনুবন্ধী অ্যাসিড এটা ব্যাখ্যা দিয়ে বোঝাই দেবা ও হচ্ছে অনুবন্ধী অ্যাসিড শেষ বুঝছো জি স্যার বুঝো নাই বুঝছি স্যার ঠিক আছে বুঝছো এটা ব্যাখ্যা দিয়ে বোঝাই দেবা যুক্তি দিয়ে স্যার এটা কি অনুমানে মানে বুঝে গেছেন নাকি HCO3 মাইনাস এটা অনুমানে না বুঝছি পানি মানে কি HOH না পানি মানে কি HOH বুঝছো কিভাবে বুঝছি OH মাইনাস হয়েছে কি হয়েছে পানি থেকে কি হয়েছে জি স্যার পানি থেকে শুধু OH মাইনাসটা থাকছে না তাহলে Hটা অবশ্যই এটার সাথে গিয়ে যুক্ত হয়েছে Hটা অবশ্যই কি করছে এর সাথে যুক্ত হয়েছে তো এই Hটাকে যদি বাদ দিয়ে দিই যেটা তাহে এটাই তো এখানে ছিল জি স্যার এই যে এইভাবে বুঝছি এটা থেকে একটা H বাদ দিলে দাও এটাতেই তো H যোগ হয়েছে তো পানির ও Hটা এখানে যায় বসে পড়ছে তাহলে পানির একটা কি ছিল H ছিল Hটা অবশ্যই এটার সাথে গিয়ে যুক্ত হয়েছে কি করছে যুক্ত হয়েছে তাহলে এই যুক্তটা এই Hটা যদি বাদ দিয়ে দিই সেটা দেখে তাহলে HCO3 মাইনাস না এটাই এখানে ছিল তার মানে এটাই ছিল এখানে তার মানে এটা থেকে এটা উৎপন্ন হয়েছে আর এই দুইটা মিলা এটা উৎপন্ন হয়েছে শেষ এভাবে অনুমান করে বের করে দিচ্ছি বুঝো নাই দেখো পানি থেকে OH হয়েছে যে পানির H যায় এটাতে যুক্ত হয়েছে পানির H যায় এটাতে যুক্ত হইলে এটার Hটা বাদ দিলেই তো এটা এখানে ছিল দুইটা মিলে তো এই দুইটা হয়েছে এই দুইটা মিলে এই দুইটা বাইরের কেউ আসছে বাইরের কেউ আসবে এই দুইটা মিলে এই দুইটা হয়েছে ও ঠিক আছে বুঝছো আমি কিভাবে চিন্তা করছি মানে আমি চিন্তা করছি তোমাকে দিয়ে দিছে 10 আর 7 তাহলে অবশ্যই 10 এর সাথে 3 যোগ করে তো 7 হয়েছে এটাই মিলাই পারি বুঝছো এটা পারবা বুট বলে দেই তুমি আর দিকে মানে বর্ণনার সিস্টেমটা দেখে নিতে হবে তো অবশ্যই না বুট বলে দেই বর্ণনা দেখে নিবা ঠিক আছে কুমিল্লা বোর্ড 2021 এরকম কুমিল্লা বোর্ড 2021 ঠিক আছে স্টারে প্রাইভেট করায় বললো নাকি তুমি ডরাই অনেকে আমাদের তুলাবান ডরাই খেয়ে এরকম তো এতটুকুই ঠিক আছে জি স্যার ওকে ওকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলবো ঠিক আছে এই মেইন যে টপিকটা আছে এটা বাদ দিয়ে শেষ করে ফেলবো আর ঈদের পরে পোলাবান বাড়াইতে পারবে না